চাঁপাইনবাবগঞ্জের নাচোল ও গোমস্তাপুর উপজেলার ফসলের মাঠের চিত্র এটি। 2024-25 অর্থবছরে বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের সেচ সম্প্রসারণ প্রকল্পের আওতায় খাল খনন ও জলাশয়ের নদীর পানি সংরক্ষণ করা হয়। এর ফলে সেচ সুবিধার আওতায় এসেছে প্রায় 20,000 হেক্টর ফসলি জমি। ফলে দীর্ঘ 1.5 যুগ পর বরেন্দ্র অঞ্চলে প্রথমবারের মতো চাষ হচ্ছে বোরো ধান। বন্ধ হয়েছে ভূগর্ভস্থ পানি উত্তোলন। কৃষকরা জানান, খাল খনন ও নদীর পানি সংরক্ষণের মাধ্যমে এসব এলাকায় ঘটেছে কৃষি বিপ্লব। শুষ্ক মৌসুমেও সেচের কাজে মিলছে নদীর পানি। কম খরচে পানি পেয়ে খুশি বরেন্দ্র অঞ্চলের কৃষকরা। অনাবাদি পড়ে থাকা এসব জমিতে এখন বছরে 3টি ফসল চাষাবাদ করছেন তারা। এছাড়াও খাল খননে বেড়েছে মৎস্য উৎপাদন। উপকার মানে কি যে খননটা হওয়ার পর এখন মাছ আবাদটা ভালোই চলছে। নদীর পানি যদি আমরা এভাবে পাই তা আমরা জমি চাষ করবো, আর পাতাল পানিটা আমাদের স্টক বা পাতালে তো একটু বৃদ্ধি হতে পারে। আমাদের এখানে হাজার হাজার একর জমি এখন সেচ প্রকল্পের আওতায়। বরেন্দ্র এলাকায় বাকি খালগুলো দ্রুত খনন করার দাবি কৃষকদের। এতে কৃষিতে উৎপাদন বাড়ার পাশাপাশি খরচ কমবে বলে আশাবাদী তারা। বর্ষা সিজনে ধান হতো, তারপরও ওই অনেক সময় অনাবৃষ্টির কারণে ফসলের কাঙ্ক্ষিত ফলন পাওয়া যেত না। খাল যদি খনন থাকতো প্রয়োজন তো নাই ডিপের, এখান থেকে মেশিন দিয়ে উঠিয়ে নিতাম পানি। কৃষি বিভাগ বলছে, খাল খননের কারণে দীর্ঘ সময় পর চাষাবাদ হওয়া বরেন্দ্র অঞ্চলে কৃষিখাতে তৈরি হয়েছে দারুণ সম্ভাবনা। অন্যদিকে এইসব এলাকায় চিরাচরিত শুষ্কতা রোধে খাল ও জলাশয় খননে আরও প্রকল্প হাতে নেওয়ার কথা জানান বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ BMDA। যেগুলোতে দীর্ঘদিন হয়তো ফসল হচ্ছিল না, সেই জায়গাগুলোতে এইভাবে পানি সরবরাহ করার ফলে এখন ফসলের সমারোহ হচ্ছে। এই অবশিষ্ট খালগুলো, জলাশয়গুলো, পুকুরগুলো পুনঃখননের জন্য প্রকল্প গ্রহণ করার উদ্যোগ নেওয়া হয়েছে। বৃষ্টি ও নদীর পানি সংরক্ষণের জন্য জেলায় 271 কিলোমিটার খাল ও 1091টি পুকুর পুনর্খনন করেছে BMDA। ফারহানা শিমু, বৈশাখী সংবাদ।